সবাইকে জানাচ্ছি আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা আসলে আমাদের গর্বের বিষয়। উপজেলা, থানা, কলেজ সবকিছু আমাদের হাতের নাগালে। বাড়ি থেকে সকালে ঘুম থেকে উঠলে উপজেলা চোখে দেখি, একটু সামনে গেলে কলেজ দেখি, থানা দেখি। এটা আমাদের জন্য গর্বের বিষয় না? পুরো কমলনগরের মানুষ আমাদের এখানে আসে, আসে না? হ্যাঁ, আসে। আমরা হচ্ছি মানে আল্লাহর সবচেয়ে সর্বোচ্চ যে মানুষের মধ্যে যে বান্দা যারা আর কি, তাদের মধ্যে আমরা কমলনগরবাসী আমরা গর্বিত, কারণ আমাদের এখানে সবকিছু আছে। তার মধ্যে ফাহাদ একটা কথা বলেছেন যে আমাদের এই অঞ্চলে ইয়াং জেনারেশন তরুণ ফলাফলের উপস্থিতি বেশি। এটাও আল্লাহর একটা রহমত, রহমত না? সেই হিসাবে আমাদের এই অঞ্চলে যেমন মাদক একটা গুরুত্বপূর্ণ না এখনকার জন্য, আমাদের এই অঞ্চলে একটু কম কম না, কম। উপজেলার পিছনে যেরকম, সামনে সেরকম, পাশে সেরকম। আমাদের এই অঞ্চলে পোলাপানের আড্ডা কম, বিভিন্ন জায়গায় হাট বাজার দোকানে বিভিন্ন মহলে, কম না? কম। এটা আল্লাহর অসীম দান আমাদের জন্য। কিন্তু আজ থেকে 10 বছর আগে এই অঞ্চলে যেরকম শিক্ষিতের হার ছিল, সেটা এখন আছে? মাঝখান দিয়ে খবরস্থল ছিল, ছেলে মেয়েদের পড়াশোনা করাইতে হবে, ভালো মানুষ করতে হবে। এটা এখন আবার কমে গেছে, কমে গেছে না? শিক্ষিত হচ্ছে কিন্তু সুশিক্ষিত হচ্ছে না, স্কুলে যাচ্ছে কিন্তু সার্টিফিকেট অর্জন করছে না, সারাদিন শুধু এই মোবাইলে থাকে, থাকেনি? হ্যাঁ, এই মোবাইল যে ধ্বংসের কারণ এটা আপনারা জানেন? জানেন না। যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা জানে। আপনি দেখবেন একটা শিশু যখন একটু খাওয়ার উপযোগী হয় তখন এই মোবাইল ছাড়া খায় না। এটা হচ্ছে একটা গজব, গজব না? প্রায় সময় আমি দেখি, এখান দিয়ে যেতেও দেখি বা বিভিন্ন জায়গায় দেখি, মোবাইল নিয়ে শুধু এক জায়গায় 2-3 জন বসি শুধু মোবাইল নিয়ে যায়, ঝামেলা করে, কথা বুঝছি না। তারা ভিন্ন জগতে চলে যায়, বাট স্কুলেও যায়, কলেজেও যায়, পড়াশোনাও করে, কিন্তু পরিপূর্ণ পড়াশোনা করে না। আমি গতবার এসএসসি পরীক্ষার গার্ড দিই নাই, এবার আজকে থেকে 6 দিন দিছি আর কি। তো 6 দিন দিয়ে আমি বুঝলাম যে পোলাপাইনের সাথে বইয়ের সাথে কোনো সম্পর্ক নাই, পোলাপাইনের সাথে বইয়ের সাথে কোনো সম্পর্ক নাই। আমি একটু সময় নিচ্ছি, একটু বাস্তব কিছু কথা বলতেছি। সম্পর্ক নাই, নাই কেন? সারাদিন থাকে তো কি টই 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 করে, কোথায় কি করবে না করবে, বাবা আমার টাকা পয়সা কিভাবে নষ্ট করবে, এগুলো চিন্তায় থাকে। বইয়ের সাথে কোনো সম্পর্ক নাই। আমরা আগে অনেকগুলা গাইড পড়তাম, কপি, লেকচার, অ্যাডভান্স, যারা এখানে পড়াশোনা করে তারা জানে। পোলাপাইন নামে জানে না, বইয়ের নামও জানে না। একটা ছেলে, আপনারা বুঝবেন যারা এখানে শিক্ষিত আছেন, ইংলিশ সেকেন্ড পেপারের দিন দেখি একজন লিখছে এনভায়রনমেন্ট, সে দেখে লিখছে ট্রিটমেন্ট। এনভায়রনমেন্ট অর্থ হচ্ছে পরিবেশ, আর সে ও দেখি লিখছে ট্রিটমেন্ট চিকিৎসা। কোনটা মিলেছে? আমি দুটো খাতা লাগলাম যে তুমি যে এসআই লিখছো, কি লিখছে তুমি একটু পড়ো। এই হচ্ছে আমাদের পড়াশোনা অবস্থা, কথা বুঝছি না? এখন আমাদের আর্থিক অবস্থা অনেক ভালো না? অনেক ভালো। আমরা এখন কি বাজারে গেলে কি 1 কেজি চাল কিনি নে, ওই যে 1 পোয়া লবণ কিনি নে। এক সময় আমার বাচ্চা ছাড়া কিনছে না, ডিমে একটা আন্ডা উগা বাজে আঙ্গা 27 জন কাটি কাটি খাওয়াইছে না, খাওয়াইছে না। এমন একটা আন্ডারে 27 টাকা করেনি, ওকে তিকে করে খানা। আমাদের আর্থিক সচ্ছলতা আসছে, আসছে না? কিন্তু আমাদের মেন্টালিটি সচেতনতা আসে নাই, সেটা আসে নাই। আসে নাই কেন? আগে মেহমান বাড়িতে ঘন ঘন আসতো, কত আল্লাহ রহমত আসছে। এখন মেহমান বাড়িতে গেলে কত নাই গীতা রান্না বান্না করবে কোনায়, খাইবে কত, বলে না? বলে। আমাদের মধ্যে বরকত কমে গেছে, কমে গেছে না? আমাদের মধ্যে মনুষ্যত্ব যেটা সেটাও নাই, আছে? হ্যাঁ, একজন অসুস্থ হলে কতন কতন আত্মীয় স্বজন চাইতো নেই, অনাই নেই, খোঁজ খবর লয় না। কিন্তু আমাদের কোনো কিছু অভাব আছে? রাস্তাঘাটের উন্নয়ন হয়েছে,
মানুষের মধ্যে সৌন্দর্য বাড়ছে। আগে একটা জামা দিয়ে স্কুল শেষ করছি আমরা, স্যান্ডেল যদি স্কুল শেষ করছি, 2 টাকা দিত, বাড়িতে মিলে থাকলে যেতাম, 2 টাকা দিত। আর এখন তো গোমূত্র উড়ানো লাগে, আগে কি কয়েক হাজার নাস্তা রেডি রেডি না। জামা একটা স্টুডেন্টের ধরেন 8-10টা জামা আছে, কিন্তু আমাদের কোনো পরিবর্তন হয়েছে? হ্যাঁ, পরিবর্তন হয় না। আমাদের মধ্যে যথেষ্ট শিক্ষার অভাব আছে, আমাদের মধ্যে টাকা পয়সার অভাব নাই। আগের যুগে মানুষ ওই যে বলতো যে আমার পোলাটা স্কুলে পড়ে, মাদ্রাসায় পড়ে, একটু সাহায্য করেন, এটা দিয়ে মোটামুটি কি আজীবন খাই যেত। পোলা আলমের মাদ্রাসায় পড়ে মোটা তাজা হই, বড় আলেম হইতো। এখন এটা আছে শতকরা 2টা বা 3টা আছে। আমাদের প্রচুর টাকা পয়সা হয়ে গেছে, কিন্তু আমাদের মধ্যে মেন্টালিটির কোনো পরিবর্তন হয় নাই। হয়েছে? হয় নাই। আমাদের আগে এই মেন্টালিটির পরিবর্তন আনতে হবে। এই যে হিউম্যানিটি, যেটা হচ্ছে মানবিকতা, মানবাধিকার,